আপনারা দেখছেন গ্লোবাল প্রবাসী ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া, কলিং ভিসা, অবৈধ কর্মীদের অভিযান এবং নতুন সরকারের পর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। অনেকেই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কলিং ভিসার অপেক্ষায় আছেন, তাই স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন, নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক কি উন্নত হবে এবং কর্মী যাওয়ার সুযোগ কি আবার চালু হবে? আজকের ভিডিওতে এই বিষয়গুলোর সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশজুড়ে অভিযান জোরদার করেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিনের মধ্যেই প্রায় 2000-এর বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীও রয়েছে। নির্মাণ সাইট, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ভিসার শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময়ে অবস্থান, বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে এই অভিযান চলমান থাকবে এবং নিয়োগকর্তাদেরও সতর্ক করা হয়েছে যেন বৈধ নথি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ না দেয়। 30 এপ্রিল পর্যন্ত সময়। মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে 30 এপ্রিলের মধ্যে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে হবে। নির্দিষ্ট জরিমানা দিয়ে ইমিগ্রেশনের কাছে আত্মসমর্পণ করলে দেশে ফেরার সুযোগ থাকবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। নতুন সরকার ও দ্বীপনাতিক সম্পর্ক। নতুন সরকার গঠনের পর প্রবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অনেকের ধারণা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বীপনাতিক সম্পর্ক উন্নত হলে কর্মী নেওয়ার প্রক্রিয়া আবার সহজ হবে। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ হয়ে যাওয়া কর্মীদের বৈধকরণ নিয়ে আলোচনা জরুরি। কোম্পানি জটিলতা ও দালাল সমস্যার সমাধান দরকার। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। কলিং ভিসা নিয়ে আসার খবর। ইতিমধ্যে বাংলাদেশ থেকে এজেন্সির তালিকা প্রস্তুত রাখার খবরও এসেছে, তাই অনেকেই আশা করছেন খুব শীঘ্রই কলিং ভিসায় কর্মী নেওয়ার প্রক্রিয়া আবার চালু হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও পরিস্থিতি ইতিবাচক দিকে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। শেষ কথা, সব মিলিয়ে বলা যায়, বর্তমানে অভিযান কঠোর হলেও ভবিষ্যতের জন্য সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন সরকার, দ্বীপনাতিক আলোচনা এবং শ্রমবাজার খোলার উদ্যোগ, এই 3টি বিষয়ই আগামী সময় বড় ভূমিকা রাখতে পারে। আপনাদের জন্য আপডেট আসলেই আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।